আসসালামু আলাইকুম। একজন বাইকারের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই পর্যন্ত অসংখ্য বাইক অ্যাক্সিডেন্ট করতে দেখেছি। অধিকাংশ বাইক অ্যাক্সিডেন্টের খবর নিয়ে দেখেছি, সব অ্যাক্সিডেন্টগুলোই অধিকাংশ অ্যাক্সিডেন্টগুলোই গতি বাড়িয়ে ওভারটেকের কারণেই ঘটে থাকে। আমরা সাধারণত ওভারটেক করার সময় ব্রেন দুইটা সিগন্যাল দেয়। প্রথম, আমি বের হয়ে যেতে পারবো তো। দ্বিতীয়ত, মনে হয় বের হয়ে যেতে পারবো। এই যে মনে হয়, যখন আপনার মনে হবে তখন আর ওভারটেক করবেন না। 2-3 মিনিট গাড়ির পিছন থেকে বিরক্ত হয়ে গেছেন, কিন্তু ওভারটেক করার সুযোগ পাচ্ছেন না, তখনই মাথা গরম। লোকেরা যা করেন সেটা হলো, যেভাবে হোক ওরে আমার ওভারটেক করতেই হবে। দয়া করে এটা করবেন না। 100% পার হতে পারবেন এটা মনে হলেই ওভারটেক করবেন। দিনে রাতে ট্র্যাকে ডান বাম দিক থেকে ওভারটেক করার সময় কয়েকবার হর্ন ও আপার ডিপার দিন। তখন ড্রাইভার ডান দিকে লুকিং গ্লাসে আপনাকে ফলো করবে, বাম দিক থেকে হেল্পার ফলো করবে। বাম দিক দিয়ে ওভারটেক করবেন না। যদিও করেন, বাম দিকে বালি অথবা ভাঙ্গা রাস্তা হলে কঠিন বিপদে পড়বেন। আপনার বরাবর বাস ট্র্যাক বিপরীত দিকের আরেক গাড়িকে ওভারটেক করে আসতে দেখলে গতি কমিয়ে সোজা যতটুকু সম্ভব সাইড হয়ে যান। ওরা আপনাকে রোডে কোনায়ও ধরবে না। সবসময় লুকিং গ্লাস ফলো করুন। পেছনে যদি কোনো গাড়ি ক্লোজ হয়ে যায়, তাহলে তার ওভারটেক করার সুযোগ দিন। সম্ভব হলে আপনার গতি বাড়িয়ে দিন। জ্যাম ছাড়া রানিং অবস্থায় সামনে পিছনে গাড়ি থাকলে দূরত্ব বজায় রাখুন। বড় গাড়ির সামনেও বেশিক্ষণ না, পিছনেও বেশিক্ষণ না। ওভারটেক করার সময় সামনের গাড়ির ব্লাইন্ড স্পট থেকে হঠাৎ করে ওভারটেকের জন্য বেরিয়ে পড়বেন না। আগে আস্তে আস্তে ডানে চেপে দেখুন সামনের গাড়ির ডান দিক থেকে তার লেনে কোনো গাড়ি আসছে কিনা। যদি ভুলে হঠাৎ সামনের গাড়ি পেছন থেকে ওভারটেকের জন্য বেরিয়ে পড়েন এবং দেখেন বিপরীত লেন থেকে গাড়ি আসতেছে, তাহলে সাথে সাথে বামে চেপে যাবেন এবং চাপার সময় পিছনের পায়ের ব্রেকটা হালকা প্রেস করবেন। তাহলে কন্ট্রোলটা খুব সুন্দর হবে। হঠাৎ করে